হ্যালো, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আজ একটি গল্প বলবো, একটি ভালোবাসার গল্প, একটি অলিখিত গুরু শিষ্যের গল্প এবং একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা থাকার পর যখন একে অপরের সঙ্গে কোনো দিন দেখা হয় না, সামনাসামনি দেখা হয় না, কিন্তু এই না দেখার মধ্যেও অনেক শ্রদ্ধা লুকিয়ে থাকে। কিন্তু যেদিন দেখা হয় তখন বোধহয় সামনে থেকে হিমালয় পর্বতটা সরে যায়। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ঠিক তেমনই একটি কাহিনী লিখলেন আমাদের সবার প্রিয় প্রবীর দাস। প্রবীর দাস এখন খেলেন মুম্বাই সিটি এফসিতে, কিন্তু ওই যে আমরা বারবার বলি প্রবীর দাস নিয়ে, মন তার পড়ে আছে হয়তো মোহনবাগানে, অথবা আপামর মোহনবাগান সমর্থকদের মন পড়ে আছে প্রবীর দাসে। তুমি যেখানেই যাও তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ঠিক তেমনই একটা কাহিনী প্রবীর দাস এখানে শোনালেন, যে কাহিনীটি আপনাদের সামনে আমরা অবশ্যই পাঠ করব। এবং এই কাহিনীর আরেকটি চরিত্র হোসে রামিরেজ ব্যারেটো। হোসে রামিরেজ ব্যারেটো মানে মোহনবাগান সমর্থকদের আরও এক চিরকালীন হৃদয়ের গল্প, আরও এক চিরকালীন ভালোবাসার গল্প। তার সঙ্গে জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি। প্রবীর দাসেরও দীর্ঘ ফুটবল জীবনে যতটুকু রয়েছে তার অধিকাংশ সুখ স্মৃতি এই মোহনবাগানের সঙ্গে। মোহনবাগান সমর্থকরা তাকে ততটাই ভালোবাসে যতটা তার প্রাপ্য। আর হোসে রামিরেজ ব্যারেটো, তার কথার যত বলবো ততটাই বোধহয় কম পড়বে ভালোবাসার ঝুলিতে। চলুন পড়ি প্রবীর দাস কি কাহিনী লিখলেন। সময়টা প্রায় মাঝরাত। ব্যক্তিগত কাজের জন্য কলকাতায় আসছি। ভাবিনি মুম্বাই এয়ারপোর্টে এমন সময়ের মুখোমুখি হব। একাকী এয়ারপোর্টে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়ে কোঁকড়ানো চুলের সেই পরিচিত মুখকে, সেই পরিচিত মুখ। বেশি সময় দীর্ঘায়িত না করে আমি ওনার কাছে গিয়ে নিজের পরিচয় দিতে না দিতেই উনি আমাকে বললেন, তুমি কি প্রবীর? আমি তোমাকে চিনি, আমি তোমার খেলাও দেখেছি, তোমার সোশ্যাল মিডিয়াও আমি ফলো করি। ওনার সাথে আমার প্রথম দেখা, আর প্রথম দেখা যে এতটা মনোরম হবে আমি ভাবতে পারিনি। আমি ওনার এই কথাটা শুনে অবাক হয়ে যাই আর ভাবতে থাকি ওনার মানসিকতার পরিধি কতটা বড়। আর এই জন্যই হয়তো তিনি লক্ষ মানুষের নয়নের মণি। 2 ঘন্টা সময় জুড়ে শুধুই আমাদের মধ্যে থাকলো মোহনবাগান। সত্যি বলতে মোহনবাগান যে আমাদের হৃদয় জুড়ে। সময়ের অপেক্ষা না করে বলেই ফেললাম, আমার বান্ধবী আপনার ফুটবল জীবনের অনেক বড় ভক্ত। তার সঙ্গে কি আপনার ভিডিও কলে একটু কথা বলতে পারি? উনি যথেষ্ট সাদাসিধেভাবে বললেন, অবশ্যই। তারপর বেশ কিছুক্ষণ আমার গীতের সাথে কথা বললেন আমাদের সকলের প্রিয় হোসে রামিরেজ ব্যারেটো। এই সুন্দর মুহূর্তটাকে নিজেই উপভোগ করলাম আর তোমাদের জন্য রাখলাম এই ছবিটা। ব্যারেটো চিরজীবন থেকে যাবে সকল মোহনবাগানীদের হৃদয় জুড়ে। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। কেমন লাগলো? ইতিমধ্যেই অনেকে প্রবীর দাসের এই পোস্টটি নিশ্চয়ই দেখেছেন, শেয়ার করেছেন। আর আমরা সকলের জন্য আরও বেশি করে যাতে মানুষের কাছে ছড়িয়ে যায় একটি ফ্যান বয়ের গল্প, একজন সফল ফ্যান বয়ের গল্প, এবং সফল ফ্যান বয় এবং একজন আদর্শ গুরুর গল্প। ঠিক এরকমই কাহিনী যদি চারিদিকে হতো কতই না ভালো হতো। আপনারা বুঝতেই পাচ্ছেন প্রবীর দাসের বান্ধবী গীত অর্থাৎ পর্দার পরিচিত মুখ গীতশ্রীর কথা এখানে বলেছেন
প্রবীর দাস। এবং আরেকটি জিনিস নিশ্চয়ই নোটিশ করেছেন, আমি তো করেছি, 2 ঘন্টা জুড়ে বিষয়বস্তু একটাই ছিল, মোহন বাগান। কেন ছিল, কি কারণে ছিল, থাকার কারণ কি, সবটাই জলের মতো পরিষ্কার। কেননা প্রবীর দাস এবং হোসে রামিরেজ ব্যারেটোর জীবন থেকে মোহনবাগান যদি মুছে দেওয়া যায় তাহলে সেটা সাদা পাতা হয়ে যাবে। আর ওদের জীবন যতটা লিখিত হয়েছে পারফরমেন্সের নিরিখে পুরোটাই মোহনবাগান। ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। extra time.